নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2025 18 মে থেকে শুরু হচ্ছে রাহুর সাম্রাজ্য, রাহুর শাসনকাল 18 মাস ধরে চলবে। কারণ 2025 18 মে রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন। 18 মাস এইখানেই বসে থাকবেন। আর কুম্ভ রাশিকে বলা হয় তার নিজের রাশি, তিনি তার নিজের প্রাসাদে আসছেন। আর যেহেতু তিনি নিজের প্রাসাদে আসছেন, এখান থেকে তিনি তার রাজ্য পরিচালনা করবেন, তার শাসন পরিচালনা করবেন, তার প্রভাব বিস্তার করবেন। ফলে আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, কি হতে চলেছে, আলোচনার বিষয় এটা। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের গোল্ডেন টেক্সট রুল অনুযায়ী শনিবৎ রাহু মঙ্গলবৎ কেতু, অর্থাৎ শনিও যা রাহুও তাই। আপনারা জানেন প্রত্যেকটা গ্রহের কোনো কোনো গ্রহের দুটি করে ঘর রয়েছে। রাহুর কোনো ঘর আছে, এটা হয়তো অনেকেই আপনারা এতদিন জানতেন না, কিন্তু অ্যাডভান্স জ্যোতিষ চর্চা যখন শুরু হচ্ছে, যে লেভেলে শুরু হচ্ছে, সে লেভেলে গেলেই জানতে পারবেন রাহুরও একটি ঘর রয়েছে। সেটি হচ্ছে শনির ঘরটি তার নিজের ঘর। কারণ শনিবৎ রাহু মঙ্গলবৎ কেতু, সেই হিসাবে কুম্ভ রাশি যা শনির নিজের ঘর, সেটি রাহুর ঘর। রাহুর ঘর হচ্ছে কুম্ভ রাশি, আর রাহু এখানে আসছে নিজের ঘরে, নিজের প্রাসাদে। ফলে এবার তিনি অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবেন, আর তার প্রভাব ভোগ করতে হবে সব রাশিকে। আপনার জন্য, আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, কি প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে, আজকের আলোচনা তাই নিয়ে। ভালো হোক মন্দ হোক, যাই প্রভাব পড়ুক না কেন, খালি একটা কথা বলবো, যদি দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে তাহলে ফল আপনার পক্ষে থাকবে। যদি দশা অন্তর্দশা আপনার পক্ষে না থাকে তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনার কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকায় বিচার করাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে। কোথায় কিভাবে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন, বা অনলাইন পদ্ধতির মাধ্যমে ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে কি করে যোগাযোগ করবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবে। আসা যাক মূল আলোচনায়। কি হতে চলেছে আগামী 18 মাস, রাহুর এই যে শাসন, রাহুর যে প্রভাব, এই প্রভাবে মিথুন রাশির জন্য। দেখুন, এই ট্রানজিটের প্রভাবের কারণে আপনার দীর্ঘ ভ্রমণ ঘটতে পারে, আপনি লম্বা বেড়াতে যেতে পারেন, মাঝে মাঝেই বেড়াতে যেতে পারেন, বারবার ভ্রমণ ঘটতে পারে, যার মধ্যে তীর্থস্থানও থাকবে। এই ট্রানজিটের সময় আপনার পিতা কিছুটা স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন, তার স্বাস্থ্যের যত্ন আপনাকে নিতে হবে। বিগত 18 মাস সময় ধরে আপনার কিছু না কিছু বাধা ভোগ হচ্ছিল। যারা ব্যবসা করছিলেন তাদের ব্যবসায় কোনো না কোনো সমস্যা এসে উপস্থিত হচ্ছিল। যারা চাকরি করছিলেন, কর্মক্ষেত্রে কোনো না কোনো চাপ, কোনো না কোনো ভয়, কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অন্যরকম পরিবেশ আপনাকে কর্মক্ষেত্রে ভোগ করতে হচ্ছিল। কর্মক্ষেত্রে আপনার রেকগনিশন ঠিক মতো হচ্ছিল না। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতি হওয়া উচিত, পদোন্নতি হচ্ছিল না। চাকরিতে বদলির চেষ্টা করছেন, বদলি হচ্ছিল না। জলের মতন টাকা খরচ হয়ে যাচ্ছে, 1 টাকাও জমাতে পারছেন না, নো সেভিংস। শত্রুদের বিরোধিতা ক্রমশ ভোগ করতে হচ্ছিল। এইটা কিন্তু বিগত 18 বছর, মানে এই যে 18 মে যে ঢুকছে, এই 18 মেকে যদি বেঞ্চমার্ক ধরেন, তাহলে তার পেছনের যে 18 মাস, এই জিনিসটা আপনাকে ভোগ করতে হয়েছে। মিলিয়ে দেখে নিন, কম বেশি 100% ভোগ করতে হয়েছে। যদি ভোগ করতে হয়ে থাকে, কমেন্ট বক্সে লিখে জানাবেন, হ্যাঁ আমাকে ভোগ করতে হয়েছে। এতে আমারও কনফিডেন্স বাড়ে, আমার রিসার্চ ওয়ার্কে এগুলো সাহায্য করে। আপনাকে ভোগ করতে হয়েছে, কিন্তু 18 মে 2025 পর পরিস্থিতি 360 ডিগ্রি বদলে যাবে। এই যে গোচর শুরু করছেন, ফলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। আর মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ করে একটি দারুণ সংযোগ ঘটছে। তার কারণ 29 মার্চ শনিদেব আপনার কর্মক্ষেত্র প্রবেশ করেছেন, দশম ঘর। শনিদেব কর্মের কারক গ্রহ, দশম ঘরে। রাহু মহারাজ আপনার ভাগ্যের ঘরে, নবমে।
বৃহস্পতি আপনার রাশিতে, ওখান থেকে নবম পঞ্চম দৃষ্টি, একদম বলে দারুণ সংযোগ, ত্রাহস্পর্শ মিথুন রাশির ক্ষেত্রে, দারুণ পরিস্থিতি, দারুণ সংযোগ। তাই আপনার জন্য 2025 দুর্দান্ত বছর হতে চলেছে, সর্বাঙ্গীন সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি ঘটবে, কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে দারুণভাবে সাহায্য করবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে, আপনার সেভিংস এবার আপনি করতে পারবেন, আপনার সঞ্চয় বৃদ্ধি হবে, পারিবারিক পরিবেশ সৌহার্দ্যপূর্ণ থাকবে, সুনাম মান যশ এগুলো সব বৃদ্ধি পাবে। যদি চেষ্টা করেন আপনি আপনার ঋণের ভার থেকে মুক্ত হয়ে যাবেন এই ট্রানজিটের কারণে। আপনার দীর্ঘ ভ্রমণ ঘটতে পারে, বিদেশ যাত্রা ঘটতে পারে, অনেক জায়গায় ভ্রমণ করবেন যার মধ্যে তীর্থস্থান থাকবে। যারা বিদেশকে কেন্দ্র করে কোনো কাজ করছেন, আমদানি রপ্তানি ব্যবসায় আছেন, তারা দারুণভাবে লাভবান হবেন। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন, বিদেশে কাজ করছেন, তারা সবাই দারুণভাবে লাভবান হতে চলেছেন। আর হ্যাঁ, আকস্মিক অর্থ লাভ ঘটতে পারে। যারা শেয়ার মার্কেটে অভিজ্ঞ তারা দেখে শুনে নিবেশ করতে পারেন, সাধারণ লোক করবেন না, যারা অভিজ্ঞ তারা করবেন। হঠাৎ অর্থ লাভের যোগ কিন্তু আপনাদের 2025-এ এই যে 18 মাস, এখান থেকে 18 মে থেকে শুরু হচ্ছে, আগামী 18 মাস সময়ের মধ্যে হঠাৎ টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের কুণ্ডলিতে রয়েছে। এই যে কথাগুলো বললাম, ভালো কথা, শুনতে খুব ভালো লাগলো, কিন্তু এর ভালোটা আপনি তখনই পাবেন না যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু নিচ রাশিতে থাকে, নিচস্থ হয়ে থাকে, বা 6, 8, 12 নম্বর ঘরে থাকে, বিশেষ করে 8 বা 12 নম্বরে থাকে, ভালো ফল পাবেন না। তো দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে কি আছে বা না আছে। যদি নিচ থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন না, আপনার জন্য নয়। দর্শক বন্ধু, আমি যে আলোচনা করে গেলাম এতক্ষণ, এটা একটা ট্রেন্ড বলে গেলাম। প্রতিটা মানুষের জন্মকুণ্ডলিতে তাদের ব্যক্তিগত গ্রহ সন্নিবেশের ওপর, তাদের দশা অন্তর্দশার উপর এই ফলের তারতম্য নিশ্চিতভাবে ঘটবে। আপনার উচিত হবে, বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে, যেহেতু 4খানা গ্রহের এরকম সুন্দর প্রভাব, এটাকে ভালো করে বোঝার জন্য কোনো বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ আপনার নেওয়া উচিত। প্রতিকার, কোন প্রতিকার আপনার জন্য উচিত হবে? নিয়মিত রাহুর যে বীজ মন্ত্র, ওম রাং রাঘবে নমঃ, ওম রাং রাঘবে নমঃ, এই বীজ মন্ত্র প্রতিদিন সন্ধ্যাকালে জপ করবেন। সম্ভব হলে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা, যদি আপনার সম্ভব হয়, এক মহা সাধনা, প্রতিদিন 1 ঘন্টা আপনাকে দিতে হবে। যদি প্রতিদিন 1 ঘন্টা দেন না, আপনার 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা না এত ডেভেলপ করে যাবে, আপনি নিজেকেই আপনার অন্যরকম লাগবে, আপনি বিশ্বাস করবেন না এর মাহাত্ম্য এত পাওয়ারফুল। ঋষি মার্কেন্ডেয় যে পুরাণ লিখেছেন তাতে এর উল্লেখ রয়েছে। 700 শ্লোককে বীজ মন্ত্রে কনভার্ট করা আছে, যেটা একটা পদ্ধতির মাধ্যম দিয়ে শিখতে হয়। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। তো এই উপায় করুন। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আরও একটা কথা বলে যাই, এটাও আপনাদের খুব কাজে লাগবে শেষ করার আগে। মিথুন রাশির ক্ষেত্রে সব যখন ভালো ঘটছে, আর একটা জিনিস করুন, আপনি যেখানে শুয়ে থাকেন আপনার গদির নিচে একটা ময়ূরের পালক রেখে দিন। আর দক্ষিণ পশ্চিম কোণে কাঁচের বাটিতে একটু গোটা গোটা সন্ধক লবণ হয়, সন্ধক লবণ রেখে দিন। 30 দিন বাদে বাদে সন্ধক লবণ জলে ফেলে দেবেন, অন্য জলে, বাড়ির জলে নয়, আর নতুন রেখে দেবেন। এর টানা 18 মাস করবেন। আপনি দেখবেন আপনার জীবনে কত বড় পরিবর্তন। এই ভিডিওটাকে আপনারা যারা শুনছেন পারলে ডাউনলোড করে রেখে দিন। আমার কথাগুলো মিলল কি মিলল না সেদিন আমাকে বলবেন। আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয়দের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।